বৃষ্টি, তুমি আমার সিগারেট নষ্ট করছো কেন? এটা তো সিগারেট না, বিড়ি। আপনি চার সাদের মতো বিড়ি খান, গায়ে একটা বিচ্ছিরি গন্ধ লাগে। কি করবো, তোমাদের এখানে দামি সিগারেট পাওয়া যায় না তো, আর এই সিগারেট ছাড়া আমার নেশা হয় না। 10 প্যাকেটটা দাও আমার। পালাই দিলাম। আপনি আগে আসবেন না, এখন তার নাই প্যাক। তুমি জানো তুমি একটা অসভ্য মেয়ে। আপনি একটা সভ্য ছেলে। তোমার সাথে কথা বলাই ভুল। আপনার সাথে কথা বলে সঠিক। বেহাইয়া। আপনি একটা লাজুক লতা। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আরে সরি বললাম তো, রাস্তায় জাম ছিল, হেভি জাম। জামের কারণে দেখে গেছি। দেখলাম আমি নেমে দৌড়ে আসি তোমার জন্য। তুমি আজকেও সিগারেট খাইছো? আমি না, আরে বন্ধুদের সাথে ছিলাম। সব কটা হচ্ছে বিড়ি খোর। ওরা কেক খাইছে টঙে বসে, ওদের সিগারেটের গন্ধ আমার শার্ট এসে লাগছে। এখন মিথ্যা বলতেছো কেন? তুমি সিগারেট খাইছো, সেটা স্মেল যাতে না আসে এই জন্য চুইংগাম চাবাচ্ছ। তোমার কথা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হয় না। কেন হচ্ছে? কারণ আমি না তোকে খুব ভালো করে চিনি। 2 টান দিছি সজীবের কাছে, বিশ্বাস করে বেশি। আমি তোমাকে এখন এত বলতেছি, তারপর তুমি শুনো না। আচ্ছা, এখন যে শুনতেছো না, পরে গিয়ে যখন বুড়া হবা, এই যে লিভার ফুসফুস পচে যাবে, তখন তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি তোমাকে নিয়ে যাবো না, কোনো সেবাও করবো না, বলে দিলাম। কিচ্ছু করতে হবে না। যার ঘরে এত সুন্দর বউ থাকবে, সে লোক সিগারেট খাবে কেন? সেই লোক তো এই দিঘির মতো গভীর চোখের মায়ায় ডুবে থাকে। বিয়ের আগে না সব ছেলে এই ধরনের কথাই বলে, আর বিয়ের পর ঘরের বউ হয়ে যায়, কাজের বেটি ডুবে না। কিচ্ছু করতে হবে না তো, আমার সংসারে পায়ের উপর পা তুলে খাবো। শুধু সকালে আমি 4টা পরোটা খাই, 2টা ডাবল ডিম, দুপুরে মাছের ঝোল বা গরুর মাংস, আর রাতে যদি একটু চিকেন স্টু হয় তাহলে ভালো। উইকলি একদিন বিরিয়ানি। ওয়েট ওয়েট ওয়েট, মানে তুমি বিয়ে করে বউ চাচ্ছ নাকি রান্নার শেফ চাচ্ছ বলো তো? দুইটাই। তুমি হচ্ছ কি আমার পার্সোনাল রান্নার শেফ, আমার ওয়েটার, আমার ক্লিনার, আমার ওয়াশিং মেশিন। এই চুপ, তোমার সাথে আমার ব্রেকআপ। তুই না কোনোদিন আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আসার দরকার না। তুই আরে সিরিয়াস হচ্ছে কেন? না, দুষ্টুমি আমি তোর করছিস? সাথে ঠিক করবো না। আরে আমাকে চিনো না, সে এত ভালো, সে তোমাকে রান্নাঘরে ঢুকতে দিল। আমি কোনো কথা শুনবো। এই এই নবনী, কে কি করিস? আসার পর থেকে দেখতেছি তোর একটু সময় নাই, ব্যস্ত মানুষ, পুরো তো একদম ব্যবসায়ী হয়ে গেছিস। আজকে অনেকদিন পর আরতের হিসাবের খাতা নিয়ে বসছিলাম, তো হিসাবের জের মেলাতে মেলাতে লেট হয়ে গেছে। তোর ফোনটা একটু দিবি? হ্যাঁ নে, আন্টির সাথে কথা বল। একটু লকটা খুলে দে। কি করছিস সেটা? আরে ব্লক করলি কেন? তো ব্লক করবো না তো কি? তোর ফোনটা দিছি আন্টিকে ফোন দেওয়ার জন্য, তুই আন্টিকে ফোন না দিয়ে যেই মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে তার ছবি দেখতেছিস। তুই কি কোনো চেঞ্জ হবি না? ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, তো ভালোবাসা তো আর ছেড়ে চলে যায় না রে। নবনী ভাবতেছে আমি ওর থেকে দূরে এসে ওকে দেখতে পাচ্ছি না। ঠিকই দেখতে পাচ্ছি। দেখ ওর চোখ, ওর ভ্রু, ওর গালের টোলটা পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই না? আন্টিকে ডায়াল করে দিছি, রিং হচ্ছে। আন্টির সাথে কথা বল। ধর।